মাছ দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর মাছ জিনিসটা তো শুভ, তোমরা সবাই জানো, তাই জন্য মাছ দিয়ে শুরু করলাম। আর দেখো ওখানে তেলাপিয়া, আর এইগুলো মনে হচ্ছে পোনা মাছ, চারা পোনা, তাই জন্য বাবু এনেছে। আর ও মাছ টাছ এনে নিজে রেডি হয়ে খাবার দাবার নিয়ে অফিসে চলে গেছে। আমি আমার কাজে লেগে পড়লাম। এই কাজগুলো তো আমাদের করতেই হবে, কিচ্ছু করার নেই। চলো, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো। আর তারপরে আজকে না ভীষণ পরিমাণে রোদ্দুর, মানে গা জ্বালা করছে। আর যত তাড়াতাড়ি ভাবছি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। প্লাস আজকে আমার প্রচুর কাজ আছে। খানিকটা জামা কাপড় তো কাঁচা মেলে মানে ভিজিয়ে দিয়েছি, সেগুলো তো কাচতেই হবে। আর ভাবছি না আজকে এই ঘরের পর্দাগুলো একটু কাচবো, যদি জায়গা থাকে, বা জামা কাপড়গুলো যেগুলো কেচে দিয়েছি বা দেবো, যদি শুকিয়ে যায় তাহলে এই পর্দাগুলো খুলে কেচে দেবো। বেশ অনেক দিন ধরেই এগুলো কাচা হয়নি। সারা শীতকালের মধ্যে মনে হয় একবার আমি কেচেছিলাম, ঠিক মনে পড়ছে না। তার জন্য ভাবছি আজকে পর্দাগুলো কাচবো। আজকে প্রচুর কাজের চাপ আছে। আর ওই ঘরের খাটের তলাটা আজকে একটু পরিষ্কার করার চিন্তা ভাবনা আছে। মানে ওই ঘরে খাটের তলা পরিষ্কার করতে গেলে আমার অনেকটা সময় লাগবে। প্লাস রান্না বান্না আছে, শুধু তো রান্না বান্না করলে হবে না। রান্না বান্না, ঘর কি বলবো, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, মানে একটা সংসারে যত কাজ আছে। আর একা হাতে করতে গেলে তোমরা তো জানো কত কষ্ট হয়, সব দিকে ব্যালেন্স করে চলতে হয়। তার জন্য আর সকাল থেকে এত পরিমাণে গরম লাগছে বন্ধুরা, কী বলবো। ভাবছি তাড়াতাড়ি এই কাজগুলো করে একটু বসে নিজে ফ্রেশ হয়ে একটু চা খাবো, তারপরে আর কাজগুলো পরে করব। চলো, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা তোলা, ঘর বাড়ি ঝাঁট দেওয়া সব হয়ে গেছে। আর ওই ঘরে যেহেতু এখনও শুনো ঘুমাচ্ছে, ওই জন্য ওই ঘরটা কিচ্ছু করলাম না। জাস্ট একটু বাসি ঘরটা পরে ঝাঁট দিয়ে রেখে দেবো। আর রান্না বান্না করার পরে না আমি ওই ঘরের খাটের তলাটা পরিষ্কার করতে যাব। কিন্তু শিওর বলতে পারছি না আদৌ আমি করতে পারবো কি না। কিন্তু করতে গেলে অনেকটা সময় লাগবে বললাম, দেখা যাক। চলো, আগে তো একটু চা খেয়ে নিই, তারপরে আবার আসছি। আর এই সকালবেলা এই একটা জিনিস, চা। বাঙালি না, বাঙালিদের একটু চা না হলে হয়তো চলে না। আর আজকে বাইরের জল ফুরিয়ে গেছে, জলের লোককে বলতে হবে। কিন্তু ওই কিছুটা জল ছিল, সেই জলটাই হাঁড়িতে ঢেলে নিয়েছি। তোমরা দেখলে হাঁড়ির থেকে জল নিলাম। আর তারপরে ব্যারেলগুলো সব খালি করে নিয়েছি। আর ফোন করলে ও এসে জল দিয়ে যাবে। আর ওই যে দুটো ব্যারেল খালি হয়ে গেছে, ও নিয়ে যাবে। চলো, এদিকে আমার জল ফুটে গেছে, চা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। এইবারে একটু মুড়ি দিয়ে চাটা একটু সময় নিয়ে খাবো, তাহলে সারাটা দিন আমার ভালোভাবে চলবে। চলো, চাও হয়ে গেছে, এবার চাটা খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। এদিকে চাটা খেয়ে নিয়েছি, নিয়ে খানিকটা কাচাকুচি ছিল সেগুলো ফাঁকে ফাঁকে কেচে দিয়েছি। আর এই কাচাকুচিগুলো কালকে করেছিলাম, বেড়ার দিকে করেছিলাম। এইগুলো হাফ ভিজেছিল, সেগুলো খাটের গায়ে মেলে দিয়েছিলাম। এখন কি বলতো, জামা কাপড় শুকানো নিয়ে অতটা চিন্তা থাকে না, কেননা যা শুকালো আর না শুকালো খাটের গায়ে মেলে দিলে সেগুলো শুকিয়ে যায়। ওই জন্য যত খুশি কাচো, কোনো ব্যাপার না। কালকে রাতেই না এইগুলো শুকিয়ে গেছিলো, কিন্তু ইচ্ছে করিনি। সবসময় সব কিছু ভালো লাগে না, আমি তো বলি যে নিয়ম মেপে আমি কাজ করতে পারি না। আমার যখন মনে হয় আমি তখন করি, কিন্তু সমস্ত কাজ না, কিছু কিছু কাজ এইভাবেই করি। আর যে জামা কাপড়গুলো সারা রাফ ইউজ করা হয়, সেগুলো না আমি অত পরিপাটি করে ভাঁজ করি না, কেননা বাবু অফিসে যায়, প্রত্যেক দিন একটা করে জামা কাপড় ছেড়ে দেয়। ওই জন্য ওইগুলো আনলায় থাকে, তো ওইগুলো ওইভাবেই ভাঁজ করে রেখে দিই। আর যেগুলো আমি আলমারিতে গুছিয়ে রেখে দিই, সেগুলো পরিপাটি করে সুন্দর করে ভাঁজ করে রেখে দিই।
আর এইদিকে বললাম যে পর্দাগুলো কাচবো, কিন্তু দেখছি যা টানা রোদ্দুর, আমি যদি কেচে একটু জল ঝরিয়ে যদি বারান্দায় মেলেও দিই তাহলে শুকিয়ে যাবে। তাই জন্য না ভাবনা চিন্তা করে আবার একটু এই এখন 11:30 মতন বাজে, এইগুলো খুলে দিচ্ছি। কি বলো তো, এগুলো না করলে হবে না, ওই করবো খুনি করে না অনেকটা লেট হয়ে যাবে, আর আজ একটু কষ্ট হয়ে যাবে, দেখা যাক কী হয়। আর কি করব বলো। চলো এইগুলো আবার ভিজিয়ে দিই, আবার রান্না বান্না আছে, রান্নার দিকে যাব। আজকে না সিম্পলের উপরে রান্না করব। মাছ আছে, কিন্তু মাছের ঝোল বা ঝাল কিছুই করব না, ইচ্ছে করছে না। আজকে একটু অন্য খাবার দাবার খেতে ইচ্ছে করছে, একটু টক ডাল খেতে ইচ্ছা করছে, মানে না যে পরিমাণে গরম করেছে, মনে হচ্ছে একটু টক ডাল খাই। আর একটু আলু সিদ্ধ দেবো, কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখবো, আর মাছ ভাজা করব। কেমন হবে বলো। এইদিকে বলো আমি একবেলার মতন ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি। আর এইদিকে মুসুর ডাল ধুয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর এইদিকে ওই যে মাছটাও বলো কেটে নিয়েছি, কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর 4 পিস এখানে মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখে দেব, কিছুক্ষণ পরে ভাজা করব। কেননা ওই যে বললাম ঘরের কাজ করছি প্লাস কাচাকুচি করছি, সব দিকে ব্যালেন্স করেই করছি। আর কাচাকুচিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না, ওটা তো প্রত্যেক দিনই করি, একটা না করলে তোমাদের ভালোও লাগবে না। চলো আবারও কিছুক্ষণ পরে এলাম, এই যে মাছের জন্য তেল বসিয়ে দিয়েছি, আর একটু লবণ দিই, তোমরা তো জানো ভাজাভুজি করতে গেলে তেলে অল্প একটু লবণ দেবে, দেখবে মাছগুলো সুন্দর ভাজা হবে। আর আজকে না ছোট্ট কড়াই আমি মাছ ভাজাটা বসিয়েছি, কালো কড়াই তো আমি করি, কিন্তু আজকে ইচ্ছা হলো যে এই কড়াই একটু করি, ওই জন্য এই কড়াই বসিয়ে দিলাম। আর ওইদিকে বলো ডাল সিদ্ধ হচ্ছে, এই দেখো এইদিকে সুন্দর করে মাছ ভাজা হয়েছে। আর আজকে দুপুরবেলা খাবার দাবার না খুব সুন্দর হয়েছিল। কেন বলো তো, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি বলতে পারছি, খুব সুন্দর খাবার দাবার হয়েছিল। চলো এখানে ডাল বসাবো, ডালের জন্য তেল দিলাম, আর এখানে হলো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর এই যে হাতা দিয়ে এইভাবে ঘুরছি কেন বলো তো, তাহলে চারিদিকে ছিটকাবে না, এইভাবে মানে চেপে চেপে ঘুরবে, দেখবে যে ওই সর্ষেগুলো আর চারিদিকে ফেটে বেরিয়ে যাবে না। এগুলো আমি আগেও জানতাম না, এই আস্তে আস্তে সব শিখেছি। চলো, আর এখানে মুসুর ডাল সিদ্ধ করার পরে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম ওই জন্য, আর এই একটু জল দিলাম। কি বলতো, টক ডাল একটু হালকা হালকা হলে না ভালো হয়। আর লবণ দিলাম, আর এখানে আমি হলুদ দেব না, আমাদের বলো টক ডালে আবার মিষ্টি পড়ে না, টক ডাল মানে পুরো টক ডাল। আর এই দেখো তেঁতুলটা আগে দিলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু দেখলাম তেঁতুল তো সিদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার না, গরম জলের মধ্যে মানে ডালের মধ্যে দিলেই ও গলে যাবে, ওই জন্য ওই পরেই দিলাম। এই দেখো লবণ টবণ দেওয়ার পরে ডাল অনেকক্ষণ ফুটিয়েছি, এই যে আমার ডাল হয়ে গেছে। চলো এবার ডালটাকে নামিয়ে নিই। আর আজকে মানে ডাল অন্যদিন সমুদ্র খেতে চায় না, কিন্তু আজকে দেখলাম খেলো, ভালো লাগলো। সব দিন যদি সমান খেতে চায় না, কিন্তু বললো যে না আজকে খাবো। চলো এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে ভাত অল্প করে করেছি, আর এখানে টক ডাল করেছি। এখানে দেখো একটু দেখাচ্ছি তোমাদের, যে একটু হালকা হালকা করেছি, আবার একটু ঘন ঘন করেছি, একেবারে জলের মতন হলে না ভালো লাগে না। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে আলু সর্ষের তেল দিয়ে মেখেছি আলু মাখাটা। আর এখানে হলো মাছ ভাজা। চলো এই হলো দুপুরের খাবার দাবার, গরমে খুব সুন্দর। চলো বললাম না যে এই ঘরটা খাটের তলাটা পরিষ্কার করব, দেখো কি পরিমাণে নোংরা বেরিয়েছে। এর আগেও দুবার এত ময়লা বার করেছি, আর ক্যামেরা সেট করিনি, মানে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। এখনও খাওয়া দাওয়া হয়নি, স্নান করা হয়নি, পুজো হয়নি, অনেক কাজ, তার জন্য তোমাদের একটু ক্যামেরা বন্দি করলাম। চলো ভিডিওটা কেমন লাগছে বলবে, আর এর থেকে আর বড় করব না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা। আর আজকে একটু নিজের জন্য খাবারটা সাজিয়ে গুছিয়ে নিলাম, মাঝে মধ্যে এরকম করলে বেশ ভালোই লাগে।